বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে ভাঙুন আইএসএফ শিবিরে আইএসএফ এর অঞ্চল সভাপতি সহ ৩০ জন কর্মী আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় ১ নম্বর ব্লকের নারায়ণপুর ২ নম্বর অঞ্চলের রাজনৈতিক কর্মী সভা থেকে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে ওই এলাকার অঞ্চল সভাপতি ইসমাইল মোল্লা সহ ৩০ জন আইএসএফ এর কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। সদ্য দলত্যাগী নেতা ইসমাইল মোল্লা বলেন, আইএসএফ নেতাকর্মীরা তাকে ভুল বুঝিয়ে প্ররোচনায় ফেলেছিল, তাকে ফাঁসানো হয়েছিল। নিজের ভুল বুঝতে পেরে এবং এলাকার উন্নয়ন দেখে তিনি আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। যোগদান প্রসঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, এই যোগদান কর্মসূচি প্রতিনিয়ত কোথাও না কোথাও চলছে। আগামী দিনে ভাঙড় ও ক্যানিং থেকে আইএসএফ মুক্ত করাই তাদের মূল লক্ষ্য। যদি তৃণমূল পার্টিতে করতাম তা কিছু ২১ সালে কিছু কারণবশত একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, প্লাস আইএসএফ এর কিছু ছেলেটা আমার খুব কান ভাঙচি দিয়ে আমার সামনে রেখে দিয়ে ওরা কাজটা করেছে। ওরা আমার বেশি সব দিক দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। আমি আমার ভুল বুঝতে পেরে আবার আমি আইএসএফ ছেড়ে টিএমসি পার্টি যোগদান করেছি। আমার টিএমসিটা ভালো লাগে, আমার অনেক উন্নয়ন দিয়েছে, প্লাস আমার 2 ভাইয়ের ঘর দিয়েছিল। আমাদের অনেক কান ভাঙচি দিয়ে এই পার্টিটা নিয়েছিল, আইএসএফ পার্টিটায়। আমরা আবার ভুল বুঝতে পেরে আমরা টিএমসি পার্টি যোগদান করেছি, যাতে সারা জীবন থাকতে পারি তৃণমূল পার্টির সঙ্গে। সেইভাবে আমরা নিজের ঘর পেয়েছেন বলেই কি তৃণমূলে ঘর পেয়েছি, বা অনেক সুযোগ সুবিধা পেয়েছি। আমাদের গিন্নি একটা কৃষক বন্ধু টাকা পায়, প্লাস আমাদের অনেক কিছু কন্যাশ্রী টাকা পাওয়া, সব যা কিছু সুযোগ সুবিধা আমরা সবকিছু পাই। এক কথায় বলা যেতে পারে উন্নয়নের রেখে আমরা অনেক কিছু পাই। তা উন্নয়নের জন্য কি তৃণমূলে যোগ দেওয়া? হ্যাঁ, অনেক ভুল বোঝাবুঝিতে আমরা চলে গেছিলাম। কোনো দায়িত্বে ছিলেন আপনি? সভাপতি দায়িত্ব ছিলাম। কোন অঞ্চল বা কোন বুথে? চন্দনেশ্বর ২ নম্বর অঞ্চল, কালদিক গ্রাম। অঞ্চল সভাপতি ছিলেন? অঞ্চল সভাপতি ছিলাম, প্লাস গ্রামের সভাপতি ছিলাম। কি নাম আপনার? ইসমাইল মোল্লা। আলম অটোমোবাইল গ্যালারিতে চলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের যে কোনো রয়্যাল এনফিল্ড কোম্পানির বুলেট। আমাদের ঠিকানা বাসন্তী হাইওয়ে, ঘটপুকুর। আমাদের আরও একটি ব্রাঞ্চ নিউ টাউন লাগোয়া, হাতিশালা 6 লেন। মাত্র ৯,৯৯৯ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আপনার পছন্দের বুলেট মোটরসাইকেল। যোগাযোগ করুন। এই যে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান, আপনারই বিধানসভায় কি বলবেন? তো প্রত্যেকটা দিন চলছে। আইএসএফ এর শেকড়টা ভাঙনের মাটিতে আগামী দিনে তুলবো, এটাই হচ্ছে আমার শপথ। এবং আমার সহকর্মী যারা আছে তারা সকলেই একমত। আমরা একটা টিম ভাঙড় এবং টিম ক্যানিং হিসেবে এই লড়াইটা করছি। আমরা যতক্ষণ না পর্যন্ত আইএসএফকে এখান থেকে 0 রানে পাঠাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই ধারাবাহিক চলবে। সে রাতে দিনে গণতান্ত্রিকভাবে এই লড়াইটা চলবে। কোন এলাকা থেকে কতজন জয়েন করে? এবং আজকে চন্দনেশ্বর 2 নম্বর ব্লকে মাধবপুর থেকে এখান থেকে প্রায় 30 জন আইএসএফ এর কর্মী তালদি গ্রাম থেকে তারা এখানে আমাদের সঙ্গে যোগদান করেছে। আমরা দলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাকে রক্ষার জন্য এই মুহূর্তে বাংলার সর্বধর্মের মানুষ, সমস্ত মানুষ এক হওয়া উচিত। তাই যারা আজকে সময় উপযোগী হিসেবে যারা আজকে দলে যোগদান করেছে তাদেরকে আমি দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দাবি করতেন যে যারা জয়েন করছেন তারা কিন্তু বিধানসভা ভোটের সময় তারা কিন্তু দলে ফিরে আসবে। এখন সেই আঙ্গুর ফল না পারতে পারলে টক, কে বলেছিল আমি ওটা বলবো না। এর হচ্ছে সেই অবস্থা। ওই স্বপ্ন নিয়ে বেঁচে থাক, সময় কথা বলবে। ভোট গণনা যেদিন হবে, চোখের সর্ষের ফুল সেদিন দেখবে। আপনার এগেনস্টেই ভোটে দাঁড়িয়েছিল শাহাবুদ্দিন সিরাজি, তারই এলাকা থেকে আজকে যোগদান, কতটা আপনাদের দলের শক্তিশালী হবে বলে? দেখুন, একটা সোনাচর ছিল, আপনারা জানেন, বসিরহাটে বাড়ি, বম্বে কাজ করতো। একে কোনো গুরুত্ব, সেখান থেকে সোনা ফোনা চুরি করে নিয়ে এসেছিল। একে আমরা গুরুত্ব দিতে নারাজ। তারপরে ওখানে আগরাটি গ্রাম পঞ্চায়েত, যেখানে ওর বাড়ি, ও সেখানে থাকতে পারেনি, এখানে চলে এসেছিল। মামার বাড়ি না কার বাড়িতে থাকে, এসবকে গুরুত্ব দিই না। একটা চোরচামারের কথা বেশি না বলাই ভালো। আপনাদেরকে বহিরাগত বলে একাধিক সময়, তাহলে কি এক কথায় বলা যেতে পারে শাহাবুদ্দিন সিরাজি বহিরাগত? আমরা তো এই মাটিতে জন্মেছি, এই ক্যানিং পূর্ব আমার জন্মভূমি, আমার মাতৃভূমি। বহিরাগত শুধু শাহাবুদ্দিন নয়, সিরাজি নয়, নওশাদ তো বহিরাগত। 26 ইলেকশনে আজকের বহিরাগতরা এসে এই ভাঙড় ক্যানিংকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে। এটা ভাঙড়ের মানুষ মেনে নেবে না, ক্যানিংয়ের মানুষ মেনে নেবে না। এর যোগ্য জবাব আগামী দিনে দেবে। 26